আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং এখন সেই মুহূর্ত এসে গেছে। যে মুহূর্ত আপনি বছরের পর বছর পিছিয়ে দিচ্ছিলেন, যে মুহূর্তটিকে আপনি ভাবতেন এখনই আসবে না, এবার তো তা উপস্থিত। শেষ নিঃশ্বাস। আপনার জিহ্বা আর কথা বলতে পারছে না। আপনার চোখ এক বিন্দুতে স্থির। হৃদয় একবার শেষবারের মতো স্পন্দিত হলো, তারপর থেমে গেল। ঠান্ডা ভাব পায়ের আঙ্গুল থেকে শুরু করে ধীরে ধীরে পুরো দেহে ছড়িয়ে পড়ছে। কিন্তু এটি কোনো সাধারণ ঠান্ডা নয়, এটি সেই ইঙ্গিত যে আত্মা এখন দেহ থেকে বেরিয়ে আসতে চলেছে। দাউদ আলাইহিসসালাম মৃত্যুকে বর্ণনা করেছিলেন এভাবে: যদি মৃত্যুর কষ্ট কেবল একটি চুল উপড়ানোর মতো অনুভূত হয়, তবে পর্বত সেই যন্ত্রণায় মাটির নিচে ধসে যেতে পারে। এবং বর্ণিত হয়েছে যে হজরত মুসা আলাইহিসসালাম বলেছেন, মৃত্যুর মুহূর্তটি এমন যেন এক জবাইকারীর হাতে জীবন্ত ভেড়ার চামড়া ছেঁড়া হচ্ছে। ঠিক সেই সময় আত্মার টানতে শুরু হয়, প্রথমে পা থেকে, তারপর হাঁটু, তারপর পেট, বুক আর শেষে গলা পর্যন্ত এসে পৌঁছায়। আল্লাহ তাআলা সূরা আল ওয়াকিয়ায় বলেছেন, যখন প্রাণ গলায় এসে পৌঁছায় সেই মুহূর্তে সমস্ত যন্ত্রণা একত্রিত হয়। পুরো দেহে মনে হয় যেন একসঙ্গে হাজার ছুরি চলছে। প্রতিটি কোষ যন্ত্রণায় চিৎকার করছে, যেন কোনো চুলকে গোড়া থেকে টেনে বের করা হচ্ছে। হাদিসসমূহে এসেছে, আত্মা শুরুতে দেহে প্রবেশ করতে চায়নি, তাই তার বেরিয়ে যাওয়াটাও কঠিন করে দেওয়া হয়েছে। ঠিক সেই সংগ্রামের মুহূর্তে আপনার পাশে উপস্থিত হয় এক অদৃশ্য অন্ধকার সত্তা। সে আর কেউ নয়, শয়তান। যে অভিশপ্ত সত্তা সারা জীবন আপনাকে বিপথে নেয়ার চেষ্টা করেছে। সে ফিরে আসে শেষবারের মতো, কিন্তু এবার তার হাতে থাকে এক কাপ পানি। সে আপনাকে অসহনীয় তৃষ্ণার কষ্ট দিতে দিতে বলে, আমাকে তোমার ঈমান দাও, আমি তোমাকে পানি দেব। সেই মুহূর্তে আপনার পুরো জীবন চোখের সামনে ভেসে ওঠে। আপনার নামাজ, আপনার পাপ, আপনার অশ্রু, আপনার অবহেলা আর আপনার তওবা। শয়তান লাগাতার ফিসফিস করে আপনার কানের কাছে বলতে থাকে। এমনকি কিছু বর্ণনায় এসেছে, সে আপনার প্রয়াত পিতা মাতার রূপ নিয়ে এসে আপনাকে ভিন্ন ধর্ম অনুসরণ করতে পরিচিত করবে। কিন্তু যদি আপনার ঈমান সত্যিকারের হয়, তাহলে আপনি তার কথায় বিশ্বাস করবেন না। যেমনটি হাদিসে এসেছে, তবে যদি আপনি জীবনে সন্দেহে ভুগে থাকেন, যদি কখনো আপনার ঈমানকে মজবুত না করেন, তাহলে আপনি সহজেই শয়তানের ফাঁদে পড়বেন এবং মৃত্যুর মুহূর্তে ইসলাম ত্যাগ করবেন। যেমন এই দুনিয়াতেও কেউ কেউ তাদের ইচ্ছা ও ভোগের কারণে ধর্ম ত্যাগ করে মৃত্যুর সময়ও তারা একইভাবে ঈমান হারাবে। যারা ঈমানহীন অবস্থায় মারা যায়, তাদের মৃত্যু হয় অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে। ফেরেশতারা উচ্চস্বরে বলে উঠবেন, ওহে অপবিত্র আত্মা, বেরিয়ে আসো, বেরিয়ে আসো জাহান্নামের শাস্তির দিকে। তখন আত্মা দেহ থেকে টেনে ছিঁড়ে বের করা হবে। পুরো দেহ কেঁপে উঠবে, অভ্যন্তরের অঙ্গ প্রত্যঙ্গ মুচড়ে যাবে। দেহ আত্মাকে আঁকড়ে রাখতে চাইবে, কিন্তু আল্লাহর আদেশ অনুযায়ী ফেরেশতারা সেটিকে ছিনিয়ে নেবেন। সেই মুহূর্তে আর কিছুই করার থাকে না। তওবা তখন আর কাজে আসে না। ঈমান তখন আর কোনো মূল্য রাখে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিন এবং একজন কাফেরকে মৃত্যুর এভাবে বর্ণনা করেছেন, মুমিনের আত্মা দেহ থেকে ঠিক তেমন সহজে বেরিয়ে আসে যেমন কোনো কলস থেকে পানি গড়িয়ে পড়ে, কিন্তু কাফেরের আত্মা টেনে বের করা হয় যেন কাঁটাযুক্ত ডাল ভেজা উলের ভেতর থেকে টেনে আনা হচ্ছে, যেখানে প্রতিটি শিরা ও স্নায়ু ছিঁড়ে যায় যন্ত্রণায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন অবিশ্বাসীর আত্মা বের করে নেওয়া হয়, তখন অন্যান্য ফেরেশতারা এসে তা আজরাইলের কাছ থেকে গ্রহণ করেন। তারা সেটিকে রাখেন এক খসখসে কাপড়ের থলেতে, যা তার জন্য প্রস্তুত থাকে।